তোকে আমি অল্প ছাড়ব না বিরাট করেছিস শীতলার কোটে তোর বাঁচাই দিতে পারি কোন বাকে তোর ঘাটে মরা মরাই ছড়াছড়ি ওরে ওরে বিরাট আমি অল্প ছাড়ব না বিরাট ওরে বিরাট তোকে আমি 7 দিন সময় দিয়ে গেলাম 7 দিনের মধ্যে যদি সমাচরণে ভক্তি পুষ্পাঞ্জলি তবে আমি রাজ্য রক্ষ কত রাজ্য আমি শ্মশান করে দেবো বিরাট কিছুতেই পারবি না যেখানে হর পাড়ার পথে আশীর্বাদ আছে সেখানে কি করিতে পারিস তুই ওর সাথে করিয়া বিরোধ হাতিশালার হাতি খাবো তোর ঘোড়া শালার ঘোড়া না তোর নবদক্ষ ধেনু খাবো বাগদি পড়ার বাগদি খাবো কাওড়া পড়ার কাওড়া খাবো তোর মুচি পড়ার মুচি খাবো তেওর পড়ার তেওর খাবো ব্রাহ্মণ পড়ার ব্রাহ্মণ খাবো সর্বশেষে কি খাবো সর্বশেষে চর চর কুকুরের মাথা খাবো বিরাট কেউ তো কোথাও নেই তবে কি এতক্ষণ আমি শব্দ দেখছিলাম স্বপ্নে বৃদ্ধা আমাকে বলছিল রাজা বিরাট পূজা দে আমি জিজ্ঞাসা করেছিলাম হে বৃদ্ধা ব্রাহ্মণে তুমি কে বলেছিল আমি দেবী শীতলা কিন্তু দেবী শীতলা বলে কোন দেবী কিন্তু আমি চিনি না তাই পূজার পরিবর্তে আমি তাকে এই শানিত তরবারি দিয়ে একই করলাম আমি রাজা হয়ে সামান্য বৃদ্ধা ব্রাহ্মণকে এই শানিত তরবারি দিয়ে আমি আঘাত করেছি আমি অন্যায় করেছি আমি পাপ করেছি মহাপাপ এই পাপের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব রাজা হয়ে সামান্য বৃদ্ধা ব্রাহ্মণকে আমি আঘাত করেছি তার মস্তক রক্তাক্ত করে দিয়েছে এই মহাপাপের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব এই মুহূর্তে যাব আমি গুরুদেবের আশ্রমে গিয়ে ফেলবো গুরুদেব অনেক শাস্ত্র আমি অধ্যয়ন করেছি অনেক দেবতা দেবীর নাম শুনিয়াছি কর্ণে কবু শুনি নাই দেবী শীতলার নাম হলো বলবে দেবী শীতলা বলে কোনো দেবী আছে কিনা যদি বলে দেবী শীতলা বলে কোনো দেবী আছে তাহলে সেই মুহূর্তে সত্য সম্রাটের পথে ওই বৃদ্ধা ব্রাহ্মণী খুঁজে নে আমার রাজ সিংহাসনে বসে আমার চোখের জলে তার চরণ যুগল ধৌত করে দিয়ে বলবো হে বৃদ্ধা ব্রাহ্মণী আমি বড় পাপ করেছি আমি অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করো বৃদ্ধা ব্রাহ্মণী আমাকে তুমি ক্ষমা করো তাই এই মুহূর্তে ছুটে চললাম গুরুদেবের আশ্রম দাদা মাথা ব্যথা সেই বিড়াল আছে মা এখনো ফিরলো না দাদা তুই ঠিক কথা বলেছিস বোন মা কাছে রাজা বিরাটনগরে পূজা নিতে গিয়ে ওরা মতো কথা ভুলে গেছে মা রাস্তা তো বিলম্ব হয় কেন তাই না যে ভাই বোন একটু আর মাকে স্মরণ করি মা যদি আমার ডাক শুনতে পায় জয় জয় জাননী ডাকি তোমার ভক্তি ভরে পূজা লহ ভক্তি ভরে পূজা লহ জয় জয়
মাকে এত করে ডাকছি, মা কি আমাদের ডাক শুনতে পাচ্ছে? মায়ের পাঞ্জরে ভেসে আসি, মা ভাবি যারা হারে ও ভাবি যারা ও ভাবি যারা ও ভাবি যারা হারে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এমন কোন ভক্ত আছে একটিবার মায়া গণনা করে দেখ না বাবা, এমন কোন ভক্ত আছে? এই স্বর্গ মর্ত ত্রিভুবনে আমি গণনা করেছি মাগো, মা বাবা বলে কি তোমরা ডাকছি? জাগো জাগো জরাসুর মায়া দেখা
কে ডাকছে জানো মা? কে ডাকছে বাবা? তোমাকে ডাকছে সেই ভক্ত মনে পড়ে সেদিনের কথা। সেদিন ছিল ঝড় জ্বালা না মাগো, ওই মাছ ধরে একবার দেবদাস হ্যাঁ ধাক্কা মেরে ওই নদীর জলে ফেলে দিয়েছিল সেই ভক্ত দেবদাস। আজকে মা মা বলে ডাকছে মা। ওরে ওরে যারা মনে পড়েছে বাবা, মনে পড়েছিল সেই বণিক সন্তান আমায় না চিনতে পেরে বাড়িতে যাওয়ার সময় আমার মাছ ধরিয়ে ঠেলে ফেলে দেয়। আমার অভিশাপে এই ভরা রূপ করে সে আজ পথের প্রান্তে কামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটিবার মা দেখা দাও, একটিবার মা দেখা দাও। যারা ওরে যারা, সে যে আমারই ভক্ত। সন্তান যদি কু হয় মাথা কবু না হয়, এই মুহূর্তে দুর্বার ছুটে চলে যাও ওই বাড়ির দেবদাসের কাছে। ওকে গিয়ে বলো, দেবদাস তুই যে মাকে ডাকছিস আমি সেই মায়ের সন্তান, আমার মায়ের ঘর স্থাপন কর, মা তোকে সাকার মূর্তিতে দেখা। বেশ মা বেশ, তোমার হে কুম্ভ ছুড়ে আমার ভক্ত দেবদাসের কাছে পুরো ভক্ত দেবদাস আমার মায়ের হাতে পুষ্পাঞ্জলি। আমি তাকে ভাই বন্ধু বলে ক্ষমা করে দেবো। তোমার ভক্ত অপমান করে কি করবো কেমন জানো? কি করবে? আমার মা তুমি কাল আমাকে পা ধরে ঘুরাতে ঘুরাতে ফেলেছিল। ভক্ত দেবদাস তুমি পা ধরে ঘুরাতে ঘুরাতে ফেলবো পৃথিবীর প্রান্তে কোনো মানব তাকে বাবু তুমি কি সত্যি আমাকে দেখেছিলে? না না তুমি আমাকে দেখা দাও। তুমি আমাকে আমি যে তোমার সন্তান বাবা। তোমাকে তোমাকে ছাড়া আমি 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 কিছু জানি না। তুমি তুমি তো মা, তবে কেন আমি এখনই যাবো সেখানে। সেখানে আমাকে বাবুরি ডাকে, বাবুরি ডাকে বলে কে যেন বলছে, কে যেন ভাই ভাই ভক্ত দেবদাস
তুমি যে মাকে ডাকছো আমি সে মায়ের সন্তান। মায়ের সন্তান। আমার নাম জরাসু। জরাসুর। হ্যাঁ দাস। কিন্তু দাদা তুমি বলতে পারো আমি আমার সেই চিরুনি মাকে আমি দেখতে পাবো? বলো না দাদা, বলো না। উপদেশ দাস। তাই তাই শুনেছি মায়ের পবিত্র হিমঘর নেই। তুমি মায়ের পবিত্র হিমঘর নিয়ে এসেছো? আমার হিমঘর তোমার হাতে তুলে দিলাম। পবিত্র হিমঘর স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমি কতদিন কিছু খাইনি। বিপর্যয় চলো পাইনি। তবে কেন সমস্ত ক্ষমতা নিবারণ হয়ে গেল? কিন্তু দাদা উপদেশ দাস। এই ঘর স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি যা পাপ করেছিলে না সব ধুয়ে মুছে গেছে দেবদাস। ওগো দাদা, বললে তো বলো। আমি যে আমার এই মায়ের ঘরকে স্থাপন করব, আমি তো কিছু জানি না। তুমি আমাকে বলে দাও না দাদা। আমার মায়ের মূল মন্ত্র আমি তোমার সামনে তুলে দেবো। আমার সঙ্গে বন্ধু মিলে বলো। ওম শ্রী কৃষ্ণ মাতা, ওম শ্রী কৃষ্ণ, ওম শ্রী কৃষ্ণ নমো নমো, ওম শ্রী কৃষ্ণ মাতা, ওম শ্রী কৃষ্ণ পিতা, ওম শ্রী কৃষ্ণ নমো নমো। উপদেশ দাস, একটা কথা দাস। বেশ, এই ঘর রক্ষা করার দায়িত্ব তোমার, আর তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। যদি কোনো বিপদে পড়ো সেটা একটু দাদা বলে ডেকো। আকাশ বাতাস সম্মতি করেছে, আমি তোমাকে রক্ষা করবো, রক্ষা করবো, রক্ষা করবো দাদা। আমি মায়ের মূল মন্ত্র ওই বলবো। ওম শীতলতং জগৎ মাতা, ওম শীতলতং জগৎ পিতা, ওম শীতলতং জগতি দেবী শীতলাই নমঃ নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম শীতলতং জগৎ পিতা, ওম শীতলতং জগতি দেবী শীতলাই নমঃ নমঃ। ওম শীতলতং জগৎ মাতা, ওম শীতলতং জগৎ পিতা, দেবী শীতলাই নমঃ নমঃ। তুই কার পূজা করছিস? আমি রাজ্যের মহামন্ত্রী কিচা। আমাকে চিনতে পারছিস না? তুমি জানো না আমি কার পূজা করছি? কার পূজা করছে? আমি সবাই যাকে মা বলে মানে, সবাই যাকে মা বলে জানে। ও তুই আমার আরাধ্য দেবী মাতা শঙ্করী চরণে করছিস পূজা? না, আমি পূজা করছি। তুই আমার মাতা শঙ্করী পূজা করছিস না? তাহলে তুই কার পূজা করছিস? সবাই যাকে মা বলে মানে, সবাই যাকে মা বলে জানে, সেই জগৎ জননী দেবী শীতলার পূজা। সেই তারার পূজা করছে। ভুলে যাও ওই দেবী শীতলার নাম। ওই আমার মাতা শঙ্করী চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। নইলে তোকে
তুই মারে কোষে মা যতই খুশি কোষে কোষে যাব তুই মারে কোষে মা যতই খুশি কোষে কোষে যাব মারে কোষে কোষে মাতা গৌরী ছাড়া অন্য কোন দেব দেবীর পূজা অর্চনা করা নিষেধ। তোকে নিয়ে অনেক 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 দূরে পালিয়ে যাবো। তোর মায়ের
কাছ থেকে তোর মায়ের আদেশ নিয়ে আসবে আর আমার কাছে তুই ঘুমিয়ে পড়বি। যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা আর আমার যুদ্ধ হলো যেদিন তুই যুদ্ধের তৈরি করে আসবে সেদিন তুই আমার সম্মুখে দাঁড়িয়ে এত কথা বলতে পারবি না। তোর সঙ্গে বিশাল প্রতিজ্ঞা করলাম আবার হবে তোর সঙ্গে সাক্ষাৎ দেখবো সেদিন দেখবো তোর বাহু দেখো ধরেছে রণস্থান মিটে বলতে রণস্থান মিটে বলতে তো ওই ভূতের বাচ্চা তোকে বাঁচাবে। নিক্ষেপ করলাম অন্ধকার দেখে এই মৎস্য নগরে কে কে করে ওই রাক্ষসের পূজা, যে করবে তার আমি করব। আরে দেবদাস, আজ এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে গেলাম, সপ্তদিন সময় দিলাম তোকে, তুই ভুলে যাস ওই রাক্ষসের নাম, তাহলে তোর হবে জীবন রক্ষা। সপ্তদিন পরে তোকে আমি করব শিরোচ্ছেদ। তুমি যদি সত্যিই দেবী হয়ে থাকো তাহলে তুমি তোমার প্রথম দেবদাসকে তুমি রক্ষা করো। আজ কতদিন কিছু এই অন্ধকার কারাগারের চালা আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করতে পারছি, আমি সহ্য করতে পারছি। কতদিন আর কারাগারে কাঁদাবে বলো মাগো।